চলচ্চিত্র থেকে এবার সরাসরি রাজনীতিতে নাম লেখাচ্ছেন দেশের খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। রংপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে ঢিল ছুঁড়ে জানালার কাঁচ ভাঙচুর, একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। হাসনা তারা সার্জিস কি একা আন্দোলন করছে? তারা ওই সময়টায় তাদের কি ভূমিকা ছিল? তার আগে তারা কিভাবে বঙ্গবন্ধুকে বাবা রাখছে, শেখ হাসিনার পা চাটছে, সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে। আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় ন্যায্যতা, ধর্মনিরপেক্ষতা, আপোষহীনতা আর সাহসিকতা। তিনি বলেছিলেন, যদি কেউ ন্যায্য কথা বলে আর সংখ্যায় যদি সে একজন হয়, আমরা তার কথা মেনে নেব। আমার বঙ্গবন্ধু বলেছিলেন, এই বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে ধর্ম নিয়ে কোনো ব্যবসা করা চলবে না। আমার বঙ্গবন্ধু মুচলেখা দিয়ে নিজের ছাত্রত্ব ফিরিয়ে নেননি, অন্যায়ের সাথে আপোষ করেননি। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। এই আন্দোলনে সার্জিস হাসনাতের মতো আমরাও আন্দোলনে ছিলাম। আমি 17 দিন জেলে ছিলাম এবং তারা যে দুঃসাহস দেখাতে পারে নাই। হ্যাঁ, সরাসরি আমরা আমাদের নিজ নিজ আইডি থেকে লাইভ করে আমাদের দলের ব্যানার নিয়ে দুঃসাহসিকতার সাথে ওই সরকারের বিপক্ষে আন্দোলন করলাম। রংপুরবাসী একতাবদ্ধ হয়ে এর দাঁত ভাঙা জবাব দেবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রোড ম্যাপ থেকে উঠে আসা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্যকে এবার দাঁত ভাঙ্গা জবাব দিতে মাঠে নেমেছেন জাতীয় পার্টি। আবু সাইদ মারা গিয়েছে, তখন কোন রাজনৈতিক দলের 16 জুলাই যেদিন মারা গেল, দেখা গেল যে রংপুরের মধ্যে একমাত্র জাতীয় পার্টি যে ব্যানার নিয়ে, লাঠি সোটা নিয়ে আর সেই বৈষম্য বিরোধী পক্ষে ছিল। আজকে সব ধরনের সহযোগিতা আমরা করেছি, বলতে চাই না কি সহযোগিতা আমরা করেছি। আবু সাইদের বাজার জিয়ারত রাজনৈতিক দলের প্রথম নেতা জিএম কাদের সহ আমরা গিয়ে জিয়ারত করেছি, আমরা যতটুকু পেরেছি সহযোগিতা করেছি। প্রিয় ভাই, আবার আজকে সেই এনসিপির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে। হঠাৎ করেই জাতীয় পার্টির বাসভবনে হামলা করে এনসিপির নেতাকর্মীরা এমন দাবি জানিয়েছেন জাতীয় পার্টি। কিন্তু এবার সেই জাতীয় পার্টির কর্মীরা এবার ছাত্র জনতার দল থেকে উঠে আসা এই সার্জিস আলমকে উদ্দেশ্য করে এই জাতীয় পার্টির কর্মীরা বলেন, হাসনা তারা সার্জিস কি একা আন্দোলন করছে? তারা ওই সময়টায় তাদের কি ভূমিকা ছিল? তার আগে তারা কিভাবে বঙ্গবন্ধুকে বাবা রাখছে, শেখ হাসিনার পা চাটছে, সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে। এই আন্দোলনে সার্জিস হাসনাতের মতো আমরাও আন্দোলনে ছিলাম। আমি 17 দিন জেলে ছিলাম এবং তারা যে এই দুঃসাহস দেখাতে পারে নাই। হ্যাঁ, সরাসরি আমরা আমাদের নিজ নিজ আইডি থেকে লাইভ করে আমাদের দলের ব্যানার নিয়ে দুঃসাহসিকতার সাথে ওই সরকারের বিপক্ষে আন্দোলন করলাম। দেখেন, ঘটনাটা নিন্দনীয়, কিন্তু নিন্দনীয় এরকম ঘটনা এই দেশে প্রতিদিন ঘটছে। যেমন জিএম কাদেরের বাড়িতে এনসিপির নেতাকর্মীরা হামলা চালাইছে। সেই সাথে বর্তমান সরকারের হাতে দেশ ও মানুষ নিরাপদ নয়, এমনটি জানিয়েছেন এই মুজিবুল হক চুন্নু। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করতে পারবেন, একটি ফেয়ার নির্বাচন, সেই আশা ভরসা, সেই আস্থা অন্তত জাতীয় পার্টির নাই। অন্তর্বর্তীকালীন সরকারের উপর এই দেশের মানুষ আস্থা ভরসা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের অপরাধ থাকলে ব্যবস্থা নেন, কিন্তু আমাদের নিরাপত্তা আমি বাড়িতে থাকতে পারবো না, এটা তো হতে পারে না। দেশে এবার জাতীয় পার্টি যেমন মাথা চাড়া দিয়ে তাদের অবস্থান এবং শক্তির রোড ম্যাপ দেখিয়ে চলেছে এনসিপিকে, ঠিক একইভাবে এই জাতীয় পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবার জাতীয় পার্টিকে স্বৈরাচারের দোসর বলে আখ্যায়িত করেছে। 2024 সালের অভ্যুত্থানে যারা ফ্যাসিস্ট বিরোধী লড়াই করেছে, আমরা এটা বিএনপি বলি, এটা জামায়াত বলি, এনসিপির বর্তমানে যারা নেতৃবৃন্দ আছেন তাদের কথাই বলি না কেন, আমরা দেখেছি আমাদের বিএনপির ভাইদের বিরুদ্ধে যখন মিথ্যা মামলা, গুম, খুন, হয়রানি, এরকম লক্ষ লক্ষ মানুষের সাথে এই বিষয়গুলো হয়েছে, যখন জামায়াতের অনেকের সাথে এই বিষয়গুলো হয়েছে, তখন জাতীয় পার্টি ক্ষমতার সাথে নেগোসিয়েশন করে বিরোধী দল, দামি বিরোধী দল সেজে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আমরা একদম এটা বিশ্বাস করি যে আওয়ামী লীগ তারা বাংলাদেশে যেই কাজ করেছে, একই কাজ বি টিম হিসেবে জাতীয় পার্টি করেছে এবং আওয়ামী লীগের যে কনসিকুয়েন্স হয়েছে এবং আগামীতে আরো হবে বলে আমরা প্রত্যাশা করি, একই কনসিকুয়েন্স জাতীয় পার্টির হওয়া উচিত। আজকে সেই এনসিপির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে। তা আমরা চাই
যে প্রশাসন সরে দাঁড়ান, মাঠ ফ্রি করেন, আমাদের শক্তি মত্তা আছে কিনা আমরা একটু জানান দিতে চাই রংপুরের মাঠে। পরিশেষে দেশে এখন জাতীয় পার্টি আর এনসিপির মধ্যে বরিশালে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া দেখা গিয়েছে। এসব দেখে অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবার মাথা চাড়া দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি কি নির্বাচনে জয় লাভ করতে পারবে কিনা তা জানতে চাওয়া হয়েছে সাধারণ জনগণের কাছে। দেশের খেটে খাওয়া মানুষ এই এনসিপির কার্যক্রম দেখে সার্জিস ও হাসনাতকে উদ্দেশ্য করে বলেন, ছাত্রদের একটা নতুন দল তৈরি হয়েছে, দলের নাম বলতে পারবেন? এসব দল আর বাংলাদেশে চলে না। এদের কোনো দল আছে? মিটিং এ ডাক দিলে 200 লোক হয় না, 50টা লোক হয় না। তাদের কিসের দল? মনে করেন কি ঘাড় জোরামি দল? এটা অন্য কোনো দল না। এটা যদি জনগণের দল হয় তাহলে জনগণের কথাই শুনতো, জনগণের জন্য যদি কিছু করতো, ঠিক আছে, তাহলে এরা দল গঠন করতো না। এরা তো দল গঠন করছে মানে কি, আর বিশৃঙ্খলা সৃষ্টি করছে।